কুরআন করিম এর প্রতি ঈমান আনা যেরকম ফরজ, এই ঈমান শিখাও ফরজ, এই ঈমানকে হেফাজত করাও ফরজ, ঈমানের উপরে মজবুত থাকা এটাও ফরজ। কিতাব আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসে গেছে। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিজওয়ানাহু সুবুলাস সালাম। এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাস্তা দেখান। যে কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন শান্তির রাস্তা দেখানোর জন্য, এবং শান্তির একটি রাস্তা না, সুবুলাস সালাম, শান্তির যত রাস্তা আছে এই কোরআনেই তা আছে। এর বাহিরে কোরআন বাদ দিয়ে, কোরআন থেকে বিমুখ হয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো এসে গেছে এবং স্পষ্টকারী কিতাব এসে গেছে। হককে স্পষ্টভাবে উপস্থাপন করে, হেদায়েতের রাস্তা স্পষ্টভাবে প্রদর্শন করে, এমন কিতাব যার মধ্যে শুধু আলো আর আলো, সেই কিতাব আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসে গেছে। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিজওয়ানাহু সুবুলাস সালাম। এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাস্তা দেখান তাদেরকে যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর সন্তুষ্টির পথে চলতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা শান্তির রাস্তায় পরিচালিত করেন, শান্তির রাস্তা দেখান, তাদের সামনে শান্তির রাস্তা খুলে দেন। সুবুলাস সালাম, শান্তির সকল রাস্তা। ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনিহি। এবং আল্লাহ নিজ ইচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে, সকল প্রকারের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। এবং তাদেরকে সঠিক, সহজ, সরল রাস্তায় পরিচালিত করে। আল্লাহ রব্বুল আলামিন এখানে কোরআন কারীমের মৌলিক কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। প্রথম বিষয় হলো কোরআন নূর, আলো। যদি আমি নিজে আলোকিত হতে চাই, আলোকিত সমাজ চাই, আলোকিত মানুষ চাই, আলোকিত জীবন চাই, আলোকিত রাষ্ট্র চাই, তাহলে আমাকে এই কোরআন কারীম থেকেই আলো গ্রহণ করতে হবে। কিতাবুম মুবিন, এতে কোনো ধরনের কোনো অস্পষ্টতা নাই। হক এবং হেদায়েতকে স্পষ্টভাবে পেশ করা হয়েছে এবং এতে রয়েছে শান্তির পথ। শান্তি সবাই চায়, আলোকিত মানুষও সবাই চায়। আপনি সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, কে চায়, কে আছে যে শান্তি চায় না? সবাই শান্তির কথা বলে, সবাই আলোকিত সমাজ, আলোকিত মানুষের কথা বলে। অনেকের স্লোগান আছে, আলোকিত মানুষ চাই। আলোকিত মানুষ চাচ্ছেন, আলোকিত সমাজ চাচ্ছেন,
আলো থেকে গ্রহণ করবে? ওই কিতাব থেকে গ্রহণ করতে হবে যে কিতাবের নামে হলো নূর। এবং শান্তি এই কিতাব থেকে নিতে হবে যে কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন শান্তির রাস্তা দেখানোর জন্য। এবং শান্তির একটি রাস্তা না, সুবুল আসসালাম, শান্তির যত রাস্তা আছে এই কোরআনেই তা আছে। এর বাহিরে কোরআন বাদ দিয়ে, কোরআন থেকে বিমুখ হয়ে শান্তি খুঁজে পাওয়া যাবে না। সুবুল আসসালাম, ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সকল প্রকারের অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আলোর দিকে নিয়ে আসেন মানুষকে, জিনকে। জিন ইনসান সবাই তো আল্লাহর হুকুমের মুকাল্লাফ। শর্ত হলো চাইতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইচ্ছা থাকতে হবে। যে চায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে, ওই পথে চলতে চায়, তার জন্য এই কোরআন রাহবার, তার জন্য এই কোরআন নূর এবং আলো। জুলুমাত, সকল প্রকারের অন্ধকার, আকীদার দিক থেকে অন্ধকার, লেনদেনের মধ্যে অন্ধকার, যত মানব জীবনের যতগুলো অঙ্গন আছে সব অঙ্গনেই দুটা পথ, একটা অন্ধকারের পথ আর একটা আলোর পথ। অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে আসতে চাইলেই কোরআনকে রাহবার হিসাবে, কোরআনকে ইমাম হিসাবে গ্রহণ করতে হবে। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টি চায়, আখিরাতের মুক্তি চায়, তাদেরকে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন। তো কোরআনের মধ্যে রয়েছে নূর এবং কোরআনের মধ্যে রয়েছে শান্তি, কোরআনের মধ্যে রয়েছে সিরাতে মুস্তাকিম। এটা গুরুত্বপূর্ণ একটা আকীদার বিষয়। এই কোরআনকে যদি কেউ হিসাবে গ্রহণ করে, এটিও একটি গ্রন্থ, এটিও একটি গ্রন্থ বলা যায়। ওহির আরও যার গ্রন্থ ছিল, তাওরাত, ইনজিল, জবুর আল্লাহ অবতীর্ণ করেছেন হেদায়েতের জন্য, আরও আসমানি সহিফা যা অবতীর্ণ করেছিলেন আল্লাহ তাআলা, সেগুলো হিসাবে কোরআন আল্লাহর নাজিল করা গ্রন্থসমূহের একটি। কিন্তু ওই সব গ্রন্থের মধ্যে সংরক্ষিত আছে কোরআন কারীম কিয়ামত পর্যন্তের জন্য। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবং কোরআনের মধ্যে তাওরাত, ইনজিল, জবুরের হেদায়েতগুলো, মৌলিক নীতি নির্দেশনাগুলো কোরআনে রয়েছে। এজন্য কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন মুহাইমিন। আগের কিতাবগুলোর মৌলিক হেদায়েতের জন্য কোরআন সংরক্ষণ করেছে ওই সব কিছুকে। কোরআন অবতীর্ণের পর থেকে আখিরি নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে তাকে যখন আল্লাহ তাআলা নবী হিসাবে, রাসূল হিসাবে পাঠিয়েছেন, এরপর থেকে মুক্তি, সফলতা একমাত্র আখিরি নবীর প্রতি ঈমান। আখিরি নবীকে আল্লাহ তাআলা যে কোরআন দান করেছেন, সেই কোরআনের প্রতি ঈমান, এই কোরআন এবং হাদিসের মাধ্যমে যে শরীয়ত আল্লাহ দান করেছেন, সেই শরীয়ত গ্রহণ, এটার উপরে নাজাত এবং সফলতা সীমাবদ্ধ। এই বিষয়টা ভালোভাবে বোঝা আমাদের জন্য খুব জরুরি। এবং কোরআন কারীম এর প্রতি ঈমান আনা যেরকম ফরজ, এই ঈমান শিখাও ফরজ, এই ঈমানকে হেফাজত করাও ফরজ, ঈমানের উপরে মজবুত থাকা
এটাও ফরজ। কোরআনের মধ্যে কোনো অস্পষ্টতা নাই। কোরআন যে সত্য কিতাব, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যেভাবে আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, যেভাবে নবীজি সাহাবায়ে কেরামের কাছে রেখে গেছেন, ওইভাবে এখনও সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, এতে কোনো সন্দেহ নেই। শব্দগত মর্মগত কোনো ধরনের কোনো অস্পষ্টতা এতে নাই। কোরআন নিজেই কোরআনের দলিল, কোরআন নিজেই কোরআনের দলিল। কোরআন তেলাওয়াত করুন, কোরআনের পাঠ, কোরআনের মর্ম উভয়টাই কোরআনের সত্য হওয়া, আল্লাহর পক্ষ থেকে হওয়ার স্পষ্ট দলিল। এটা কিতাবে মুবিন, কোরআনে হাকিম। কোরআন যে শরীয়ত দান করেছে, সে শরীয়ত কোরআন এবং ইসলামের সত্য হওয়ার দলিল। কোরআনের শরীয়তকে এখনো কেউ ফেল করতে পারে নাই। এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এই শরীয়ত। এই জন্যেই হালাতের মধ্যে যত পরিবর্তন আসবে, কোরআন রাহাবর হিসাবে, কোরআনের শরীয়ত রাহাবর হিসাবে মজুদ আছে, কিয়ামত পর্যন্ত মজুদ থাকবে। কোনো জটিলতা, কোনো ধরনের কোনো পরিস্থিতি এমন আসে নাই কোরআন এবং কোরআনের শরীয়তের সমাধান দিতে পারেনি। কোরআনের শরীয়তেই কোরআনের মর্যাদা। কোরআন যে নবীর উপরে অবতীর্ণ হয়েছে, ওই নবীর পবিত্র সিরত কোরআনের মর্যাদা। এবং কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলার কুদরত এবং রহমত বয়ান করতে গিয়ে প্রাকৃতিক অনেক বিবরণ এসেছে, বিশ্বজগতের অনেক বিবরণ কোরআনে এসেছে। যে নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে, তিনি কোনো বিজ্ঞানী ছিলেন না, কিন্তু এখনো কোরআনের কোনো তথ্যকে বিজ্ঞান এত উন্নতি করার পরও কোরআনের কোনো তথ্যকে বিজ্ঞান চ্যালেঞ্জ করতে পারেনি। যদি শুধু এই তিনটা মর্যাদার উপর আমরা চিন্তা করি, তাহলে কোরআনের হক্কানিয়ত এবং কোরআন যে আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এখনও ওইভাবেই সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, এই ব্যাপারে ঈমান আরও মজবুত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান আমাদেরকে মজবুত করার তৌফিক নসিব করেন। বাস, সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে অনেক মোবারকবাদ এই মজলিসের জন্য। এই মজলিস শুরু হয়েছে, এটাই যেন শেষ না হয়, এই মজলিস যেন চলতে থাকে। এবং এই মজলিস এটা শুধু প্রদর্শনী আর দেখানোর জন্য নয়, শুধু না, বরং এটা প্রদর্শনী এবং দেখানোর বিষয় না, এটা হলো উপলব্ধির বিষয়, সবক গ্রহণের বিষয়, ঈমান তাজা করার বিষয়। জাগতিক জ্ঞান বিজ্ঞানের সমর্থন একমাত্র কোরআনেই করে, একমাত্র কোরআনেই করে। যদি জাগতিক জ্ঞান বিজ্ঞানকে আমরা যথাযথ ব্যবহার করতে চাই, আল্লাহর মাখলুকের সেবার জন্য ব্যবহার করতে চাই, তো কোরআন থেকে হেদায়েত নিতে হবে। এই উপলব্ধি যত বেশি হবে, আমাদের দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে, জাগতিক জ্ঞান বিজ্ঞানের সমস্ত এই প্রতিষ্ঠানগুলোও সফল হবে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্য ধর্মের যারা, অমুসলিম যারা পড়াশোনা করে, তারাও বুঝতে পারবে, আমরা যারা কোরআনের উপর ঈমান রাখি, আমরা যদি কোরআনী জিন্দেগি পেশ করি, তারাও বুঝতে পারবে কোরআনের হাকিকত, কোরআনের বরকত, কোরআনের ফজিলত। সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।